বাড়িতে কেউ ছিল না। ভাবলাম খিদে তো পাচ্ছে, কী করা যায়। বানিয়ে ফেললাম টোস্ট বিস্কিট আর ডিম দিয়ে টোস্টি অমলেট। বাড়িতে বানানো যায়, চেষ্টা করলাম। পেঁয়াজ নিলাম, পেঁয়াজটা নিয়ে পেঁয়াজটাকে যেভাবে অমলেট বানানোর সময় পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হয়, সেইভাবে কেটে নিলাম। ছাড়ানো চলছে। আসলে এক্সপার্ট হ্যান্ড নয়, কী আর করা যায়। তো চেষ্টা করছি, ঘরে কেউ ছিল না তো একা একা খাবো, কিন্তু ভালোই লাগলো। তো তারপরে কুচি কুচি করে কাটছি। কাটা শুরু করেছি। ছোটো ছোটো করে স্লাইস করে করে কাটা হবে। অনেকে বটিতেও কাটতে পারে, আমার ছুরি ছিল বলে ছুরি দিয়ে কাটা হচ্ছে। তারপরে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। কাঁচা লঙ্কাকেও সে কুচিভাবে কুচি কুচি করে কেটে নেব। রেডি হয়ে গেছে। এবার ডিম নিয়ে আসবো। ডিমটা নিয়ে ডিমটাকে যেভাবে ফাটানো হয় ফাটিয়ে তাতে নুন আর হালকা যদি পারা যায় একটু হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এই রেডি হয়ে গেছে মোটামুটি। দিয়ে এখানে আমরা নুন দিয়ে দেবো। নুনটা দিলাম, ভালো করে গুলিয়ে নিলাম। এইভাবে ভালো করে ফিটিয়ে নিয়ে এবার ঢালতে হবে ফ্রাই প্যানে। ভালো করে ফিটিয়ে নিচ্ছি। এরকম করে ফিটিয়ে নিয়ে তারপরে লঙ্কা আর পেঁয়াজ ভালো করে মাখিয়ে নিতে হবে। যেভাবে আমরা অমলেট বানাই সেভাবে এক্স্যাক্টলি সেই একইভাবেই করতে হবে কাজটা। ভালো করে ফিটিয়ে নিতে হবে যাতে ভালো করে লেয়ারটা আসে। এরপরে আমরা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে একটা প্যান নিয়েছি, গ্যাসটা জ্বালালাম। খুব তাড়াতাড়ি করে করতে হবে, খিদে খুব পাচ্ছিল। তো প্রথমে টোস্ট যেটা আছে বিস্কিট একটু গরম হয়ে যাক। গরম হয়ে যাওয়ার পরে হালকা গরম করে নেব ওই বিস্কিট, যাতে একটু থেকে গিয়ে মচমচে এমনি আছে, আর একটু মচমচে করার জন্য এটা করে নিলাম। দুটোই দিয়ে করেছি, সেখানে 3টে 4টে 5টা ডিম অনুপাতে করা যেতে পারে। এই মিষ্টি আর এটা নুন নুন এই যে দুটো যে মিক্সিং খুবই ভালো টেস্ট এসেছিল। আচ্ছা দেখা যাক, আগে বানিয়ে ব্যাপারটা দেখা যাক কী হচ্ছে। একটুখানি গরম হয়ে গেছে। এবার হালকা তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে এটা ভালো করে একটু গরম করে তারপর আমরা ডিমটাকে ঢেলে দেব। যেভাবে গরমটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে ভালো করে তেলটাকে চারিদিকে ঘুরিয়ে নিয়ে এবার ঢেলে নেব ওই ডিমটা ঢেলে নেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। প্যান থেকে তুলে প্রথমবার করছি, অভিজ্ঞতা বড্ড কম। যতটা ভালো করা যায় চেষ্টা পুরোটা করে নেওয়া হলো। তো কিছুক্ষণ রেখে দেওয়া হবে যাতে ওটার ভিতরটা একটু শক্ত হয়ে যায়।
তারপরে এর উপরে বিস্কুটগুলো, দুটো বিস্কিট আছে সেই বিস্কিটগুলো দুটো দিয়ে দেবো। একটু ছড়িয়ে একটু গরম হয়ে যাক, নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে, গন্ধও করতে পারে। ডিমের একটা যে এঁচোটে গন্ধ আছে, সেই আঁশ গন্ধটাও থেকে যেতে পারে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হলো। 2, 3, 4টে যেভাবে ডিম ধরবে সেই অনুপাতে দেওয়া যেতে পারে। এখানে আরেকটা আমি নিয়ে এসে দিয়ে দিলাম। প্লেন এমনি দেওয়া যেতে পারে, গরম না করেও বিস্কিটগুলো এমনি দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ভিতরে ডিমটা যেন একটু ভালো শক্তপোক্ত হয়, ডিমটা কাঁচা থেকে গেলে সমস্যা হতে পারে। তো এটা ভালো করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে উলট পালট করে নিতে হবে। ভালো করে একটু গরম হয়ে গেলে তারপরে উলট পালট করে নিতে হবে। এটা কেটে নিলাম যাতে স্লাইসগুলো ঠিকঠাক রেডি হয়, খেতে সুবিধা হবে। ব্যাস, এটা একটু লেপটে দিয়ে দেওয়া হলো। এইভাবে করে নেওয়া যেতে পারে। দুটো করেছি, 3 নম্বরটা করে আসলে বেশি শক্ত হয়ে গেছে, যার জন্য হচ্ছে না। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। এবার মোটামুটি প্রায় রেডির দিকে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে ঢেলে নেব। এই যে প্লেট, বড় প্লেট, প্লেটে একটা একটা করে তুলে নিতে হবে। এর সঙ্গে সস আর একটু স্যালাড দিয়েও সার্ভ করা যেতে পারে। আমি পেঁয়াজ, স্যালাড নেই, পেঁয়াজ আর সস দিয়ে এটাকে খাবো। রেডি হয়ে গেছে মোটামুটি। খুব তাড়াতাড়ি করে এটা বানানো যায়, খুব তাড়াতাড়ি করে বাড়িতে এসে এটা বানিয়ে নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, একটু টেস্টিও হবে। এই পেঁয়াজটা আমি করছি, পেঁয়াজটাকে ছাড়িয়ে এই পেঁয়াজের মধ্যেই সসটা দেওয়া যেতে পারে একটু স্টাইলিশ করার জন্য। পেঁয়াজটা ছাড়াতে একটু পড়ে গেছিলো, নিচে পড়েনি, উপরেই পড়ে গেছিলো, ওটা তুলে নিয়ে রাখা হলো। যে তারপরে এই পেঁয়াজের কুয়ার মধ্যে একটু সস দিয়ে এবার সার্ভ করা হচ্ছে। এমনি এই কুয়াটা রয়েছে, খুব টেস্টি, খুব টেস্টি হয়েছিল। ঠিক আছে, বাড়িতে ট্রাই করে দিতে পারে, আপনারা ট্রাই করবেন, ভালোই লাগবে। এই পেঁয়াজের কুয়ার মধ্যে সস ছিল, এই সসটা ডুবিয়ে বিস্কিটটা, এই টেস্টি অমলেট বানানো হয়ে গেল, খাওয়া হয়ে গেল। বাড়িতে ট্রাই করা যেতেই পারে। ধন্যবাদ। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন ভিডিও আমি দিচ্ছি দেখার জন্য।